সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিতি এবং সাংবাদিক ভাই বন্ধুগণ, বাংলাদেশের চলমান প্রেক্ষাপটে এমন একটি মুহূর্তে আমরা উপনীত হয়েছি যে মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভাগ্য এবং গণতন্ত্র, মানবাধিকার আইনের শাসন সহ সর্বক্ষেত্রে একটি অনিশ্চয়তা এবং বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে বাংলাদেশকে একটি গন্তব্যহীন গন্তব্যের দিকে ধাবিত করার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছে, আজকের এই বিচ্ছিন্ন কর্মকাণ্ডে যারা জড়িত, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে জাস্টিস ফর ভয়েস ফর জাস্টিসের এই অনুষ্ঠান থেকে আমরা ঘোষণা করছি, আমরা এখনো জীবিত আছি। আমরা এমন একটি দেশে বাস করি যেই দেশে অসংখ্য আউলিয়া, শাহজালাল, শাহপরান, হাজী শরিয়তুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ সহ আহমেদ চৌধুরী, শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাইদের বিরন্ত গাথা স্মৃতি বিজড়িত এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী, নাস্তিকবাদে বিশ্বাসী এমন কোন জনশক্তিকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা বরদাস্ত করব না, তাদেরকে 1 ইঞ্চি মাটিও ব্যবহার করতে আমরা দেব না। আজকের এখান থেকে আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি। সম্মানিত ভাইরা আমার, হাঁটি হাঁটি পাপা করে আজকের এই অনুষ্ঠান বলে দিবে আগামী দিনে এই জাতিকে কোন পথে যেতে হবে, কাজের নেতৃত্বে আসতে হবে। এবং এই বাংলাদেশে আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, ইসলাম বিরোধী রাজনৈতিক নেতৃত্ব দেখেছি, এবং আমরা শুধু একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেখিনি, তা হচ্ছে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে জাস্টিস করে একটি জনগোষ্ঠীকে কিভাবে শাসন করা যায় সেই রকম একটি রাজনৈতিক দলের অপেক্ষায় আমরা আছি। আগামী দিনে যদি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সকলের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অবশ্যই ইসলামের একটি রাজনৈতিক দলকে আমাদের শাসন ক্ষমতায় দেখতে বসাতে হবে। সেজন্য আমি আজকের এই ভয়েস ফর জাস্টিসের এই সংগঠনকে বলতে চাই, আপনারা একা একা নয়, আমরা সকলে মিলে, যেরকম একটি কবিতা কবি বলেছেন, নহিমরা জীবী ভোগবিলাসের শাহাদাত ছিল কাম্যমদের, ভিখারিনী সাজে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বইছে জর্দপান, আজ বাহিরে জর্দপান হয়েছে। আমরা আজকে ঘুমিয়ে থাকবেন না, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। আজকের এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় রয়েছেন, তিনি অবশ্যই এটি বুঝবেন যে আমাদের স্রষ্টা এক, আমাদের রাসূল এক, আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি আদম সন্তান হিসেবে। সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, বৈষম্য নাই। আজকে যারা বৈষম্য সৃষ্টি করেছে, তারা অবশ্যই এই জাতিকে বিভক্ত করার জন্য বৈষম্য সৃষ্টি করে এদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা দেখেছি ভারত আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র, এদেশের আইনের শাসন, মানবাধিকার এবং এদেশের জনগণকে দিনে দুপুরে গুম করে যেভাবে একটি বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল, আমরা এদেশের সাধারণ ছাত্র জনতা জুলাই আগস্টের বিপ্লবে নিরস্ত্র জনতা বুক পেতে, সেই আবু সাইদরা বুক পেতে, মুক্তরা বুক পেতে সেখানে তারা প্রতিবাদ করে তুলেছিল, যার প্রেক্ষাপটে সেই ভারত আমরা পরাজিত করতে বাধ্য করেছি। আজ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, অবশ্যই এটা রক্ষা করতে হবে। এই স্বাধীনতা রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন এবং ঐক্যবদ্ধ সংগ্রাম করার বিকল্প নেই। আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, যে সকল বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছেন, কাদা সরাসরি বন্ধ করুন, ঐক্যবদ্ধ হন, ইসলামকে ধারণ করুন, গণতন্ত্র ফিরে পাবেন, মানবাধিকার ফিরে পাবেন, ইসলামের বিরুদ্ধে যাবেন। আপনারা এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুখে ধিক্কৃত হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, রাজনীতি থেকে বিতাড়িত হবেন। ইসলামের বিকল্প নাই। আগামী দিনের রাজনীতি হবে, শাসন ব্যবস্থা হবে আল কোরআন, আল্লাহর আইন চাই এবং সৎ এবং ভালো মানুষের শাসন চাই। আপনাদের সকলকে সেই শাসনে সম্পৃক্ত হওয়ার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভয়েস ফর জাস্টিস জিন্দাবাদ।